হযরত কাব রাহমাতুল্লাহি আলাইহি তার ঘটনা এই জায়গাতে উল্লেখ করা হয়েছে। আল্লামা জারির তাফসিরে তাবারির ভিতরে উল্লেখ করেছেন, তাফসির ইবনে কাসির আল্লামা কাসির রাহমাতুল্লাহ আলাইহি তিনি উল্লেখ করেছেন এই ছোট্ট একটি ঘটনা। তিনি কেমন করে পরিবর্তন হয়েছেন এই আয়াতটি শুনে তো দেখেন। হযরত ঈসা ইবনে মুগীরা রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, হযরত ইব্রাহিম রাহমাতুল্লাহি আলাইহি তার সাথে আমরা কাব রাহমাতুল্লাহি আলাইহি ইসলাম ধর্ম গ্রহণ করার ব্যাপারে আলোচনা করতেছিলাম। তিনি বলেন, হযরত কাব রাহমাতুল্লাহি আলাইহি তিনি যখন বাইতুল মুকাদ্দাস সফরের উদ্দেশ্যে গেলেন, সফরের উদ্দেশ্যে যখন বের হয়ে গেলেন, ওই সময় যাইতে যাইতে তিনি ওই জায়গাতে আর গেলেন না। তিনি পথ পাল্টে দিয়ে তিনি মদিনায় গমন করলেন। মদিনায় যাওয়ার পর হযরত কাব রাহমাতুল্লাহি আলাইহি তিনি গেলেন, তখনও কিন্তু তিনি মুসলমান হন নাই, তখন ইহুদিদের আলেম ছিলেন তিনি। তিনি যখন মদিনায় গেলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জানতে পারলেন যে কাব আমাদের দেশে এসেছে, এই মদিনার শহরে চলে এসেছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই জায়গা থেকে তার নিজস্ব জায়গা থেকে বাড়ি থেকে রওনা দিলেন কাব রাহমাতুল্লাহি আলাইহি তার সাথে সাক্ষাৎ করার জন্য। কাব রাহমাতুল্লাহি আলাইহি তার সাথে সাক্ষাৎ যখন করতে গেলেন, ইহুদিদের পাদ্রী, ইহুদিদের আলেম তাকে যে বললেন, ও কাব, তুমি যে তাওরাত কিতাব মানতেছো, তুমি কি জানো না এই সময় বর্তমান সময় কোরআন এসেছে, কোরআন সত্য কিতাব, তুমি ওই ধর্ম থেকে আমাদের ধর্মে মুসলিম হয়ে যাও। কাব রাহমাতুল্লাহি আলাইহি ইহুদিদের আলেম বললেন, ও আমার, আমি তো ইসলাম ধর্ম গ্রহণ করব না, আমি ইসলামের দিকে নাই, তুমি তো ভালো করে জানো, এবং তুমি এটাও জানো যেই কোরআনের দ্বারা, যেই কিতাবের দ্বারা আমাদের কিতাবটাকে বাতিল করে দেওয়া হয়েছে, ওই কিতাবটা আমি এখনো মানি না, কিন্তু কিছু কিছু বিশ্বাস করি, কিন্তু আমি ওই ধর্মে যেতে পারবো না। এই কথা যখন বললেন, অনেক কথোপকথন হলো তাদের দুইজনের মাঝে। শেষ পর্যন্ত কাব রাহমাতুল্লাহি আলাইহি তিনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন না। যখন কিছুতেই যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন না, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ছেড়ে দিলেন। এরপরে বললেন, তুমি এখন যাইতে পারো, আমি আর তোমাকে কিছুই বলবো না। হযরতে কাব রাহমাতুল্লাহি আলাইহি ওই জায়গা থেকে তখন হিমস নামক এক শহরে চলে গেলেন। তিনি যখন ওই জায়গাতে পৌঁছালেন, হিমস নামক শহরের ভিতরে ইহুদিদের আলেম যখন পৌঁছে গেলেন, পৌঁছানোর পর তার কানে একটি আয়াত ভেসে আসলো। আমি যে আয়াতটির আলোচনা করলাম, এই আয়াতটি একজন মানুষ পড়তেছে, তার বংশের একজন লোক। তার কানে যখন এই আয়াতটি আসলো, তিনি ভয়ে বিদ্যুৎছন্দ হয়ে পড়লেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন চেহারা বিকৃত করে দিতে পারেন মনে হয়। আমার উপরে যদি এই আয়াতটি কার্যকরী হয়ে যায়, আমার পিছন দিকে আমার শরীর যদি উল্টায় দেওয়া হয়, আমাদেরকে যদি পরিবর্তন করে দেওয়া হয়, তাহলে তো বিপদ। আমি আর দেরি করব না। আল্লাহর ভয়, কেমন ভয় তার ভিতরে আসলো দেখেন। ওই ব্যক্তি কি করলেন, কাব রাহমাতুল্লাহি আলাইহি কি করলেন, যখন এই আয়াতটি শুনলেন, তার ভিতরে আল্লাহর ভয় আসার পর তিনি নিজে এবং তার যতগুলো পরিবারের লোক ছিল, সমস্ত পরিবারের লোকগুলো একসাথেই মুসলিম ধর্ম গ্রহণ করে নিলেন। এতটা ভয় বিদ্যুৎছন্দ হয়ে গিয়েছিলেন এই আয়াতটি শুনে, কিন্তু তিনি তো ঈমানদার ছিল না। ওই কাব রাহমাতুল্লাহি আলাইহি ছিল কি একজন ইহুদিদের আলেম। তিনি কোরআনকে বিশ্বাস করত না, তাওরাত কিতাবকে বিশ্বাস করত, তিনি আল্লাহকে শুধু বিশ্বাস করত। কিন্তু আমরা মুসলমান, আমরা আল্লাহকেও বিশ্বাস করি, আমরা নবীকেও বিশ্বাস করি, হাদিস কোরআন দুটোই বিশ্বাস করি। এরপরেও আমরা যে আয়াতটি শুনলাম, এই আয়াতটি শুনে আমাদের ভিতরে কেমন পরিবর্তন আসলো